নমস্কার। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি একটা টপিক নিয়ে এসেছি, যেটা হলো আমরা খুশিতে থাকতে কিভাবে পারি। কিছু 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 হেলদি উপায়ে আমরা কিভাবে খুশিতে থাকতে পারি, তার জন্য কিছু কিছু একেবারে প্র্যাকটিক্যাল সলিউশন। আমরা সবাই সব সময় খুশিতে থাকতে চাই বা আনন্দে থাকতে চাই, তার জন্য আমরা অনেক কিছু করি। কিছু কিছু সময় আমরা কি হয়, আনহেলদি ওয়েতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, মানে যেটা আমাদের জন্য ভালো নয়, কিন্তু সেই কাজগুলোই আমরা করি। কেন করি? কারণ আমাদেরকে ভালো লাগে। সব সময় আমাদের কিন্তু মানসিকতা ওইটাই থাকে যে যাতে আমাদের ভেতর থেকে একটা গুড ফিলিং হয়, যাতে ডোপামিন রিলিজ হয়, সেই রকম কাজই আমরা করি। তো আমরা ম্যাক্সিমাম মানুষ কী হয়, আনহেলদি ওয়েতে আমরা নিজেদের জীবনযাপন করি এবং খুশির পেছনে দৌড়ে বেড়াই, আর তার জন্য আমাদের জীবনটা কিন্তু ভালো হয় না আর কি। যেমন এক্সাম্পল বলি, যেমন ধরুন এই আনহেলদির আগে আলোচনাটা করে নিই, তারপরে হেলদি ওয়েতে কীভাবে আমরা চেঞ্জ করব সেটাও নিয়ে আলোচনা করব। প্রথমে আনহেলদি ওয়েতে আমরা এই যেমন ড্রিঙ্ক করি, ড্রিঙ্ক করলে কিন্তু আমাদের ভেতরে ডোপামিন রিলিজ হয়, তখন কি আমাদের গুড ফিলিং হয়, তখন আমরা সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য বারবার আমরা ড্রিঙ্ক করি। সেম কেস স্মোকিংয়ের ক্ষেত্রে, ওইটা তো ভিতরে ট্রিগার হয় এবং হ্যাপি হরমোন রিলিজ হয়, এবং তার ফলে আমরা বারবার ওই স্টেটে যাওয়ার চেষ্টা করি, এবং তার জন্য মানুষ নেশাদ্রব্য ইউজ করে। সেম ওই রকম পর্নোগ্রাফি, অনেকে পর্নোগ্রাফির প্রতি এডিকশন হয়ে যায়, তো সেইটাও আমাদের ভেতরে গুড ফিলিং একটা ট্রিগার করে, এবং সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমরা বারবার সকলে কিন্তু মানে আসক্ত হয়ে যাই। সেম ওই ক্ষেত্রে এই যে যেমন আমরা অন্যের নিন্দা চর্চা করি, একটা সে পিএমপিসি করা হয়, এইটা তো ভেতরে একটা ট্রিগার হয়, ভেতরে একটা সে আনন্দ হয়। ওই আনন্দর ফিলিংয়ের জন্য আমরা কিন্তু অন্যের নিন্দা চর্চা কিংবা পিএমপিসি কিংবা অন্যের আলোচনা করা, সমালোচনা করা, তাদেরকে ছোট দেখানো, ওই রকম কাজগুলো আমরা করি। এইগুলোতে কী হয়, নিজের ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান হয়, একটা খুশি অনুভূত হয় ভেতর থেকে, তার জন্য আমরা এই কাজগুলো বারবার করি। এগুলো হচ্ছে আনহেলদি। এগুলো করে মানে আমাদের তো ভালো লাগে, কিন্তু কি আমাদের নিজেদের জীবনটা কিন্তু গ্রোথ হবে না। তো এর পরিবর্তে নিজেদেরকে পুরো চেঞ্জ করা যায়। যদি কেউ চায় যে আমার এরকম অভ্যাস আছে, আমি এটাকে চেঞ্জ করতে চাই, তারপরেও কিন্তু ভালো থেকে আমাদের ভিতরে হ্যাপি হরমোন রিলিজ হবে এবং আমরা খুশিও থাকবো, কিন্তু হেলদি ওয়েতে, সেটাও করা যায়। সেইগুলোই এখন এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো, এবং কারো কোনো রকমের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রথম সলিউশন, এই হ্যাপি হরমোন, এই যে ডোপামিন, অক্সিটোসিন, তারপরে সেরাটোনিন, আরও অনেক কিছুই হরমোন আছে, নামগুলো এখন মনে পড়ছে না, কিন্তু এই যে হরমোনগুলো যখন রিলিজ হয় আমাদের ভেতরে, তখন কি আমাদের ভালো লাগে। তো এগুলো হেলদি ওয়েতেও এই হরমোনগুলো রিলিজ করানো যায় আর কি। প্রথম হচ্ছে এক্সারসাইজ, যোগা, মেডিটেশন। আপনি যদি সকালবেলা মর্নিং ওয়াক হাঁটতে বেরোলেন, মাঠে কিংবা রাস্তাতে বেরোলেন, এক্সারসাইজ করলেন, পুরো ফুল ইন্টেনশনের সাথে এক্সারসাইজ করলেন, যোগা করলেন, মেডিটেশন করলেন, আপনি যা জানেন করলেন, তখন কিন্তু আপনার ভেতরে ডোপামিন রিলিজ হবে এবং আপনাকে ভালো লাগবে। করার পর দেখবেন মনে একটা স্যাটিসফ্যাকশান মনে হবে, এবং মন শরীর একটা খুব একটা আনন্দদায়ক স্থিতিতে আসবে আর কি। এইটা হেলদি ওয়েতে আপনার শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, এবং সারাদিনের যে কাজ সেগুলো সবগুলোই কিন্তু করতে পারবেন। এটা একটা হলো। দ্বিতীয় সলিউশন হলো সানবাথ। আপনি সকালবেলায় যদি রোদে থাকেন, একটু রোদে বেরোন, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে যদি আপনি বেরিয়ে যান, আপনার হয়তো এক্সারসাইজ ভালো লাগে না, যোগা ভালো লাগে না, মেডিটেশন ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না, আপনি সকালবেলায় জাস্ট বেরিয়ে যান। সকালে বেরিয়ে সূর্য যেটা উঠবে, সূর্যের দিকে দেখুন, তাকান, সূর্যের রশ্মিটা নিজের শরীরে পড়তে দিন, অটোমেটিক আপনার শরীর মন ভালো হবেই হবে। যতই মন খারাপ থাক, হবে একদম নিশ্চিত। এটা হলো তৃতীয় হচ্ছে আমাদের জীবনে গোল সেটিং। জীবনে আমাদের কোনো উদ্দেশ্য থাকে না, তার জন্য আমরা কোনো কাজ করি না, এবং কাজ না করলে আমাদের স্যাটিসফ্যাকশনও হয় না, তার জন্য মন ভালো লাগে না। তখন কি হয়, এই ফেসবুক করি, কোনো উদ্দেশ্য ছাড়াই মানুষের সাথে গল্প করি, আর জীবনে নানা রকমের প্রবলেম, সেই প্রবলেমগুলো আলোচনা করি, এবং তারপরে সময়টা জাস্ট পেরিয়ে যায়। তারপরে জীবনে করার মতো কিছু হয় না, তখন সারা জীবন
অন্যকে দোষ দিতে থাকি যে আমার জীবনে এই প্রবলেম, তার জন্য আমি কি জীবনে কিছু করতে পারলাম না। তো জীবনে গোল সেটিং ইম্পর্টেন্ট। যে আপনি আপনার হয়তো বিগ গোল যদি নাও থাকে, অন্তত একদিনের আজকে কী করব সেইটা অন্তত থাকতে হবে, যে আমি হয়তো এইখানে গেলাম, এর সাথে দেখা করব, কিংবা এই ছোট্ট একটা কাজ করব, কিংবা যাই কোনো কিছু করি না কেন, সেটাকে তো একটা টার্গেট রাখতে হবে যে আমাকে আজকের দিনে এইটা করতে হবে এবং সেইটাকে করতে হবে। তবে তো নিজের ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন মনে হবে। এবং যখন আমরা ছোটো ছোটো একটা সংকল্প নিই এবং সেই সংকল্পটাকে যখন আমরা পূর্ণ করি, তখন ভেতর থেকে আমাদের ডোপামিন রিলিজ হয় এবং আমাদের ভালো লাগে। তো তার জন্য ছোটো ছোটো গোল নিজের জীবনে টার্গেট করো এবং সেটাকে অ্যাচিভ করো। ওই ছোটো ছোটো করতে করতেই কখন যে বড় বড় গোল অ্যাচিভ করবে বুঝতে পারবে না। তাই ছোটো থেকে শুরু করো, গোল সেট করো এবং অ্যাচিভ করো। প্রথমে একদম স্মল থেকে শুরু করো, যেটা অ্যাচিভেবল মনে হবে যে না এটা অ্যাচিভ করতে পারবো, আর কমিটমেন্ট হয়ে যাও। তাহলে কি ভেতর থেকে ফিলিংটা গুড হবে এবং ইজিলি জীবনে এগিয়ে যেতে পারবে এবং লাইফ সিম্পল হয়ে যাবে। এটা একটা হেলদি ওয়েতে ভালো থাকা যাবে এবং জীবনে গ্রোথ হবে, গ্রোথের সাথে। তারপরে 5 নাম্বার আমাদের ভেতরে ডোপামিন রিলিজের জন্য, যেটাতে ভালো থাকা যায়, অন্যকে প্রশংসা করো। আমরা কি হয়, আমরা সব সময় হিসাব করতে থাকি, এ তো এতটা ভালো না, একে কেন আমি প্রশংসা করব। আরে বাবা, প্রত্যেকের মধ্যে গুণগুলোকে দেখে এবং তার ইমিডিয়েট তাকে যদি প্রশংসা করা হয়, নিজের ভেতর থেকেও একটা স্যাটিসফ্যাকশান হয় এবং নিজের ভেতরটাও ভালো হবে। আপনি যে কেউ যখন অন্যকে যখন প্রশংসা করি, আমাদের নিজেদের ভেতর থেকে কিন্তু সেই গুণটা মানে ওপেন আপ হওয়ার জন্য জায়গা পাই, আমার নিজেদের মনটা বড় হয়, আনন্দে আমরা পরিপূর্ণ হয়ে যাই। তাই সুযোগ পেলেই অন্যকে কারো যখন কোনো কিছু ভালো কিছু হয়, কিংবা ভালো কিছু কেউ যদি করে, কিংবা কারো কোনো রকমের ভালো গুণ দেখলে অবশ্যই সাথে সাথে অ্যাপ্রিসিয়েট করো। এই যে আমি এখন বেঁচে আছি, তার জন্য তো প্রকৃতি, ভগবান, ঈশ্বরকে সবসময় একটা ভেতর থেকে যদি আমরা গ্র্যাটিটিউড ফিল করি, গ্র্যাটিটিউড যদি সবসময় রাখি, গ্র্যাটিটিউড ভাব, তাহলে অটোমেটিক আমরা ভালো থাকবো এবং আমাদের ভেতরে ডোপামিন রিলিজ হবে এবং ভালো থাকবো। আর ভালো থাকলে কোনো রকমের প্রবলেম কিন্তু আর প্রবলেম থাকবে না। ঠিক আছে, এই একটা ব্যাপার হলো। তারপর হলো আমাদের ডিসিপ্লিন। যখন যেটা কাজ সেটাকে সেই সময় করে নিতে হবে। সকালবেলায় আমাদের যদি ঘুম থেকে ওঠার সময় যদি আমি যদি ঠিক করি 6টার সময়, তো আমাকে 6টায় উঠতে হবে, তবেই টাইম মতো সব কিছু করতে পারবো। আর যখন আমি 6টায় যদি না উঠি, 8টায় উঠি, এই যে 2 ঘন্টা পেরিয়ে গেছে, এই 2 ঘন্টাতে তো অনেক কিছু কাজ হতো, সেই কাজগুলো হবে না। তখন কি হবে, মনে চঞ্চলতা বাড়বে, স্টেবিলিটি কমে যাবে। তখন আমাদের এই ডোপামিন তো রিলিজ হবে না, এই টক্সিন জাতীয় যেগুলোতে টেনশন বাড়ে সেই রকম হরমোনগুলো রিলিজ হবে। তখন আমাদের ভালো লাগবে না, নিজের প্রতি নিজেরা বিরক্ত হয়ে যাব। তাই আমাদের সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে। সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে, যখন যেটা কাজ সেইগুলোকে সঠিক সময়ের মধ্যে করে নিতে হবে। এবং এক্সারসাইজ, সকালবেলায় যোগা এক্সারসাইজ, মেডিটেশন, যা এক্সারসাইজ করার ইচ্ছা সেগুলো করে নিল। 1 ঘন্টা, আধ ঘন্টা যদি না হয় 15 মিনিট অন্তত করতে হবে। আর যদি একা যদি না হয়, কোনো গ্রুপ সার্কেলে দেখো, যেখানে যারা এক্সারসাইজ রেগুলার করে তাদের সাথে যোগদান করো। কোনো টিচারের সাথে কন্ট্যাক্ট করো। অনেক ক্লাস হয় চারিদিকে, সব জায়গাতে ক্লাস হয়। এমন কোনো জায়গা নেই যেখানে যোগা কিংবা এক্সারসাইজ কিংবা ওইরকম কিছু অ্যাক্টিভিটি হয় না, সব জায়গাতেই হয়। তো আপনি সেই গ্রুপে যোগদান করুন, মাঠে যান, মর্নিং ওয়াকে যান। তো এইগুলো যদি আমরা মাথার মধ্যে রাখি এবং ফলো করি, তো আমরা ইজিলি গুড ওয়েতে, হেলদি ওয়েতে আমরা কিন্তু খুশিতেও থাকতে পারবো এবং কাজগুলো আনন্দের সাথে পেরিয়ে যাবে এবং জীবনটা খুবই সুন্দরভাবে কেটে যাবে আর কি। জীবনটা খুব আনন্দের সাথে পেরিয়ে যাবে আর জীবনে অ্যাচিভও করতে পারবো, অনেক কিছু জীবনে সফলতা অর্জন করতে পারবো, সব কিছুই হবে আর কি। ঠিক আছে, তো আশা করি এই ভিডিও থেকে যদি কিছু শিক্ষা হয় এবং কিছু যদি লাভ হয়, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে পরের ভিডিও কীরকম বিষয়ের উপরে বানাবো। তো আশা করি ভালো আছো এবং ভালো থাকো। থ্যাংক ইউ।